এবার ঢাকায় কোরবানির হাট বসবে ২২টি। এরই মধ্যে ঢাকা উত্তরের ৭টি ও দক্ষিণের ২টি হাটের ইজারাদার নিশ্চিত হয়ে গেছে। ৪টিতে এখন পর্যন্ত কেউ দরপত্র জমা দেননি। ঈদের দিনসহ ৫ দিন বেচাকেনা চলবে অস্থায়ী হাটগুলোতে। সিটি কর্পোরেশনের আশা এবার অন্তত ১.৫ গুণ বেশি দর পাওয়া যাবে। আগামী মাসে কোরবানির ঈদ, এরই মধ্যে হাটের প্রস্তুতি শুরু করেছে সিটি কর্পোরেশন। গাবতলী স্থায়ী হাট সহ ঢাকা উত্তরে বসবে 10টি। এর মধ্যে ভাটারা ও বছিলার জন্য কোনো দরপত্র জমা পড়েনি। গতবার দিয়াবাড়ি হাটের দর ছিল ১,৯০,০০,০০০ টাকা, এবার উঠেছে ৮,৯০,০০,০০০ টাকা। আফতাবনগরে হাটের দর ছিল ১,৬৭,০০,০০০ টাকা, এবার উঠেছে ৪,৮৯,০০,০০০ টাকা। কিন্তু ইস্টার্ন হাউজিংয়ের হাট সরকার নির্ধারিত দরের চেয়ে ২০,০০০ টাকা কম দর পড়েছে। পর্যায়ক্রমে আমরা অবশ্যই 100% নিয়ম মেনেই তারপরে আমরা কাজগুলো করব। এই টোটাল হাটগুলোকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার পরেই আমি আমার প্রেস রিলিজ দিয়ে দিব কোন হাট কত দামে কারা কারা পেল এবং কত টাকায় পেলাম। গত বছর ঢাকা দক্ষিণে হাজারীবাগ হাটের দর ছিল ৩,৩২,০০,০০০ টাকা, এবার উঠেছে ৬,৬০,০০,০০০ টাকা। আর মেরাদিয়া হাটের দর ১ কোটি টাকা বেড়ে ৩,৭২,০০,০০০ টাকা। কমলাপুরের হাটের জন্য আগ্রহ দেখায়নি কেউ। আর যারা ইজারা দেন নিশ্চয় তারা হিসাবপাতি করেই দিয়েছে, তারা তাদের নিজস্ব লাভ লোকসান ইত্যাদি বিষয়গুলো, কিন্তু আমাদের রেট কিংবা আমাদের ইয়েগুলো কিন্তু পূর্বের মতোই আছে। রেভিনিউ আয়টাকে বিশেষভাবে রাজস্বটাকে সর্বোচ্চ আমরা করতে পারি, সর্বোচ্চ করে সেটাই আমাদের ইয়ে থাকে আর কি। সিটি কর্পোরেশন বলছে হাটের ইজারার সাথে ভ্যাট, আয়কর ও পরিষ্কার বাবদ টাকা দিতে হবে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।